come in, sir? এসো এসো। একে নিয়ে এখন আমি কি করি? এর যা শরীরের গঠন সে আর বলতে। পূজা, উনি আমাদের রিসর্টের মালিক মালত্রা সাহেব। পরিচয় করো। স্যার, ও হলো পূজা। Hello, sir. Hello, how are you? Fine, sir. Please carry on your duty. Okay, sir. Bye. Okay, bye. স্যার, আপনি এখানে? না, এমনি এলাম। আর এখানে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ স্যার। কোথায় গেল? কোথায় চলে গেল? Sir, হ্যাঁ, চা নেবেন আপনি? থ্যাংক ইউ। Welcome. স্যার, ফোন আসছে, 1 মিনিট। প্লিজ। হ্যালো। কেমন লাগলো চা? খুব ভালো। এখন আমার রিসোর্টের চা যদি আমিই না খাই তাহলে আমার রিসোর্টের নাম কি করে হবে? সব লোক তো আপনারই। আপনি যার উপর হাত রেখে দেবেন সেই আপনার হয়ে যাবে। মিন্স? মিন্স এই রিসর্ট আপনার, তো তাহলে সব জিনিস আপনারই হলো না? আচ্ছা। আচ্ছা, এর আগে কি কোনো কাজ করেছো? না স্যার, বাবা সব সময় আমার কাজের বিরুদ্ধে ছিল, কিন্তু ঘরে বসে কি করতাম, তাই এই কাজটা করতে শুরু করি। ভেরি গুড। আচ্ছা, তোমার ড্যাডির সাথে দেখা করাবে না? অফকোর্স স্যার, আমি কালকেই ওনাকে এখানে আসতে বলছি। আরে না 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 না, ওনাকে কষ্ট দেওয়ার দরকার নেই। আমি নিজে চলে আসবো। আমি তোমাকে জানিয়ে দেবো। সরি স্যার, ফোন এসে গেছিল, একটু কথা বলছিলাম। আরে কোনো ব্যাপার নয়, বাড়ির প্রবলেম তো সব সময়ই থাকে। আমাকে তো আজ পর্যন্ত কেউ বাড়ি থেকে আর কেউ কল করলো না। আরে সেও হয়ে যাবে স্যার, আমি আসি স্যার। ওকে ওকে, Bye, sir. বাই, টেক কেয়ার। স্যার, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। ওয়েলকাম। May I come in, sir? কাম ইন, এসো। প্লিজ বসো। Thank you, sir. স্যার, এই কয়েকটা জিনিসের লিস্ট আছে, আপনি সাইন করে দিন। হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি। আরে এর আবার কি হলো? আরে তো চলছে না কেন? থ্যাংক ইউ। পেন রাখার জায়গাটা খুব ভালো। একটা কথা বলো, তোমার এখানে কাজ করতে অসুবিধা হচ্ছে না তো? স্যার, যেখানে আপনার মতো ভালো মানুষ থাকবে সেখানে কাজ করতে ভালো লাগবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর সব ঠিক তো? সব ঠিক আছে। এই তো পূজা মা এসে গেছে। বসো। থ্যাংক ইউ। নাও চা নাও। বসো, তুমি বসো। আরে চা খাও। হ্যাঁ স্যার, একটা কথা বলার ছিল আপনাকে। আমি পূজাকে বিয়ে করতে চাই।
কিন্তু ও তো কখনো আমাকে বলেইনি। ও আসলে পূজাও এই ব্যাপারে কিছু জানে না। আমি তো এটা কালকে রাত্রেই ভাবলাম। কিন্তু স্যার, আপনি তো আমাকে ভাবার সময়টুকুও দিলেন না। ভাবতে তো তখনই হয় যখন কোনো কাজ করাটা খুব কঠিন হয়। হুম? বিয়ে তো দুই পরিবারের মিলন, এতে ভাবারা তো কি আছে। কথা তো তুমি ঠিকই বলছো, কিন্তু এই বাড়ির দেখাশোনা সব ব্যবস্থা আমার মেয়ে পূজা করে। আরো চলে যাওয়ার পর আমি তো একলা হয়ে যাব। আর রইল প্রিয়ার কথা, ও তো এখনো বাচ্চা। কিন্তু পূজা যদি চলে যায় না, তাহলে ওর পড়াটা কমপ্লিট হবে না। চিন্তা করবেন না আঙ্কেল, আজ থেকে এই পরিবারের সব দায়িত্ব শুধুমাত্র আমার। কিন্তু স্যার, তৈরি তো কিছু করতেই হবে। সমাজ, পরিবারের লোকজন, এতে খুবই জরুরি। আঙ্কেল, আজকালকার দিনে সব কাজ পুরো রেডিমেড হয়, আমাদের শুধু আপনার আশীর্বাদ চাই। বাবা, তাড়াতাড়ি নেওয়া যে কোনো সিদ্ধান্ত সেটা মাঝ গঙ্গায় নৌকো ডোবার সমান হয়। আর সমাজ এই বিষয়টা মেনে নিতে পারবে না। বাবা ঠিক বলছে স্যার। এখনো অবধি আমরা একে অপরকে সেরকম কিছুই জানি না। তুমি কি আমাকে পছন্দ করো না? এমনিতেই আমার এই পুরো বিজনেস তোমার চোখের সামনেই রয়েছে, আর এই বিজনেস দিয়ে আমরা আমাদের জীবনটা চালিয়ে নিতে পারবো। আর তাও পূজা যদি আমার উপর ভরসা করতে না পারে, আমি তাহলে আমার বিজনেসের লাভের 50% অংশ মালিকের অধিকার আমি ওকে দিয়ে দিচ্ছি। বাবা, এসব কথা শুনতেই ভালো লাগে, করতে না খুব কষ্ট হয় গো। এক মিনিট, এই নিন পার্টনারশিপের জন্য পেপার। Become by both parties to একটি শেয়ার। ঠিক আছে। এটা কি ফাঁকা কেন? এটাতে তো তোমার সাইন করা নেই। ও সরি, আমি এক্ষুনি করছি। বাহ, বাবা তুইও সাইন কর এটার মধ্যে। এই নাও। হ্যাঁ, পূজা, এখন তুমি রাজি তো? আরে এত ভাবছিস কি, করে ফেল বিয়েটা। পূজা, আজকের রাত্রে এমন কিছু করো যে আমি যেন সারা জীবন সেটা ভুলতে না পারি। কি? তার মানে হলো খুন করার ধরনটা যেন একদম অসাধারণ হয়। আজকে আমাদের ফুলসজ্জা, আর আজকে আপনি কি বলছেন? পূজা, আমি যেদিন থেকে তোমাকে দেখেছি সেই দিন থেকে আমি তোমার উপর ফিদা হয়ে গেছি। এমনিতেই আজকের এই রাতটা হলো মধুর রাত, আর এই মধুর রাতে তোমাকে দেখতে দারুণ লাগছে। ওঠো, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। ওহো, সকালের 8টা বেজে গেছে। হ্যাঁ, সকাল এত তাড়াতাড়ি হয়ে যায় কেন বলো তো?
যাতে তুমি তোমার বউয়ের জন্য কিছু করতে পারো। এই না হলে বউ আরে? যে সব সময় কাজ করতে বলে। আমি তোমাকে এই কাজের কথা বলিনি, ওয়ার্কিং ডে এর কথা বলেছি। আরে কালকেই তো আমাদের বিয়ে হলো, তাহলে 2-4 দিনের ছুটি দরকার হয় না বলো? তো যদি ছুটি করার হয় তাহলে তুমি আমাকে কোনো ভালো জায়গায় নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। লাঞ্চ আর ডিনারের তো কোনো বালাই নেই। এই শোনো না, আমাকে একটা মিষ্টি করে আমি দিয়ে দাও। মিষ্টি প্রেম বিকেলে, ওঠো না। এবার যেতেই হবে আমাকে। ডার্লিং, দেখো না দরজায় কে এসেছে। আরে তুমি দেখো না, আমি এই সময় এখন কাজ করছি, ব্যস্ত আছি, কাজ ছেড়ে আমি যেতে পারবো না। আরে তুমিও না, খুব কাজ ফাঁকি হয়ে গেছো। কে? তুই? ভেতরে আয়। দিদি, কেমন আছিস আমি তুই? খুব ভালো আছি। আসার আগে একটা ফোন তো করতিস। আমি এই জন্য ফোন করিনি, কারণ আমি তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আচ্ছা, আর জামাইবাবু কেমন আছে? ভালো আছে। বাবা কেমন আছে? বাবা একদম ঠিক আছে। দিদি, আমার খুব খিদে পেয়েছে। চল চল চলো চলো। চল চল। আরে সবকিছু কি দিদির সাথেই হবে? আমি কি পর নাকি? হ্যাঁ, তুমি একেবারেই পর নয়। ওহো জিজু, তুমি কোথায় পর? এবার আমি এসে গেছি না, সবার থেকে ছোট। হ্যাঁ, প্রবলেম ছোট হওয়াটাই তো আরে সবচেয়ে ভালো। কি তুমিও জিজু। দিদি, 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 চা এনেছি তোমাদের জন্য। চলে আয়, ভেতরে আয়, ভেতরে আয় রে। গুড মর্নিং দিদি। মানে আজ তাড়াতাড়ি উঠে গেলি? হ্যাঁ, বাবা বলেছিল দিদি আর জামাইবাবুর খেয়াল রাখবি। বাই দা ওয়ে, জামাইবাবু এখনো ওঠেনি। তুই চা কর আর ওঠাও নাকে। ওকে, আমি চান করে আসছি। ঠিক আছে। আরে এইভাবে গুড মর্নিং করলে যে ব্যাড মর্নিং হয়ে যাবে। আমি তো গুড নাইটও এভাবেই করি। কেমন লাগলো সকাল? চলো ওঠো, চা খেয়ে নাও। থ্যাংক ইউ।
গুড নাইটটা এইভাবে করলেও আমার কিচ্ছু যায় আসে না। আর স্বপ্নগুলো বেশ ভালো ভালো আসবে। জিজু তুমি কিন্তু খুব ফাস্ট, দুটো হাতেই লাড্ডু চাই। তাই মনে করো তুমি? চলো। ও খুব খুশি, তাই না? এখনো বাচ্চাই আছে। বাচ্চা তো বাচ্চার মতনই আচরণ করবে, তাই না? মা যাওয়ার পর ছোটবেলা থেকে আমার ওকে সামলাতে হয়েছে। সেই জন্যই তো তুমি দায়িত্ব নেবার শক্তিটা পেয়েছো। দিদি এসো না প্লিজ। আরে আমি আসতে পারবো না। জিজি তুমি তো আসতেই আরে পারো। আমাকে টানাটানি করছো কেন? আরে প্লিজ কেউ তো এসো। তুমি যাও না, ও একলা বোর হয়ে যাচ্ছে। আরে তোমরা আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তুমি গেলে ওর এন্টারটেইন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। ঠিক আছে। আরে, শুধু ভারী ব্যায়াম। আয় হায় হায়, আজ তোকে ছাড়বো না। আসছি। আয় হায় হায়, আজকে তোমাকে আমি সাঁতার কাটা শিখিয়েই ছাড়বো। এসো, একটা কাজ করো, তুমি এদিকে এইখানে এটাকে ধরো, পাটা উপরে তোলো, খুব ভালো, এইভাবে করতে থাকে। হ্যাঁ দারুণ, সাইক্লিং করো, সাইক্লিং। ওকে দারুণ দারুণ, খুব ভালো হচ্ছে। ওকে করো করো করো। আরে হ্যাঁ একটা উপরে একটা নিচে, হ্যাঁ করতে থাকো, এইভাবে সাইক্লিং করতে থাকো। বাহ দারুণ, শরীরটা উপরে না। হ্যাঁ জিজু এরকম মনে হচ্ছে তুমি সাঁতার জানো না। আচ্ছা, দেখেছো, বলেছিলাম না, এক নম্বরে শেয়ানা ও। তুমি বলো আমি কি করে জানবো বলো তো? হ্যাঁ এই নাও, এই নাও, নাও। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং। আও বসো বসো। থ্যাংক ইউ স্যার। বলো কি খবর তোমার? স্যার সুরাট থেকে কিছু ডেলিগেটস এসেছেন, ওদের সঙ্গে একটা মিটিং ফিক্স করতে হবে, সেই জন্যই এসেছি। গুড ইভিনিং পিয়া। গুড ইভিনিং। রাজ, হ্যাঁ আজকে তুমি তোমার কাজটা শেষ আচ্ছা। করে নাও, কালকে মুম্বাই চলে যেও। জিজু আমার জন্য কয়েকটা ড্রেস আনিও মুম্বাইয়ের থেকে। আরে এতগুলো তো আছে, আর নিয়ে কি করবি? কি দিদি? প্রথমবার তো চাইছে, আর আমরা যদি ওর জন্য না করি তাহলে আর কার জন্য করব? হ্যাঁ, নষ্ট করে দাও তুমি, পরে তোমাকেই ভুগতে হবে। রাজ, প্রিয়া যা চাইছে নিয়ে এসো। আচ্ছা স্যার। থ্যাংক ইউ জিজু। কি হলো তোমার? কিছু না। একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। জল? না কি হয়েছে জামাই বাবুর? কিছু না, তোমাদেরকে নিয়ে একটা ভয়ের স্বপ্ন দেখলাম। হ্যাঁ, ভয়ানক? ইয়ার আমি তো এবার একা শোবো না, আমি আরে, তোমাদের দুজনের মাঝেই শোবো। আরে কি হলো এটা? এটা কি বলছিস তুই? পাগল নাকি? ছোটবেলায় তুমি তোমার সাথে আমাকে শোয়াতে। পাগলি, ওটা ছোটবেলার কথা ছিল। আর এখন আমি বড় হয়ে গেছি। কি জামাই বাবু? যখন শুতে চাইছে তাহলে শুতে দাও, আমি যদি ভয় পেয়ে থাকি তাহলে ও ভয় পাবে না। তোমরা দুজনেও না শুয়ে পড়ো। দিদি, দিদি, গুড মর্নিং দিদি। গুড মর্নিং। জামাই বাবুর কি হয়েছে?
রাতে ভালো করে ঘুমোয়নি? আরে জামাইবাবু তো শুয়ে পড়েছিল, আমি শুতে পারিনি। কেন, তোমার কি হয়েছে? আরে ও শুতে দিলে তবে তো, সারা রাত হাত পা ছুটিয়েছে আর আমি শুতেই পারিনি। তুই একটা কাজ কর, চা বানা আর ওনাকে ডাক, আমি আসছি। গুড মর্নিং জিজু। সারা রাত তো ভালো করে শুতে দাওনি, গরম করে ছেড়ে দিয়েছো একেবারে। আর এখন সকাল সকাল ডেকে দিলে। আমি কোথায় শান্তিতে ঘুমিয়েছি? যবে থেকে তোমাকে দেখেছি ওই দিন থেকেই আমি শান্তিতে ঘুমোইনি। তাহলে ঠিক আছে, আজকে থেকে পূজা সারা রাত ঘুমাবে আর আমরা দুজন জেগে থাকবো। আমি হাফ টাইমে শো দেখতে চাই না, আমি ফুল টাইম শো দেখতে চাই। তাহলে ঠিক আছে, আজ থেকে সমস্ত প্রোগ্রাম তোমার জন্য। শুধু আর শুধু আমার জন্য। আরে ও ওঠেনি এখন অবধি? ওঠাচ্ছিলাম কিন্তু জিজু বলল আর একটু শোবে। আচ্ছা, তুই চা বানিয়ে নিয়ে চলে আয়, আমি উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আরে ওঠো। ও জান, একটা মিষ্টি করে দিয়ে দাও না আমাকে। জিজু এ নাও দুধ। আরে এ তো অনেক দুধ। দিদির দুধে কটা পিল দিলে? শুধু দুটো গুলিতেই কাজ হয়ে গেছে। আর এটাতে কটা দিয়েছো সেটা বলো। হ্যাঁ, কি জিজু? এসো আমার কোলে এসে বসো জান। আজকে আমি তোমাকে ছাড়বো না, বুঝলে? হুম। এটা কি হচ্ছে? আমি তোমার থেকে এটা আশা করিনি। আর তুই তুই তো অজগর সাপ বেরোলি। পূজা, যা হয়ে গেছে সেটা ভুলে যাও, আর কখনো এরকম হবে না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। আমি স্বপ্নেও ভাবতে পারি না যে তুই এই রকম করতে পারিস। বাবা আমার ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? সরি। যার ক্ষমা চাওয়া উচিত তার তো কিছু যাই আসে না। আমি ডিভোর্স চাই। এটা তুমি কি বলছো? এরকম সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি? এটা তুমি ছোট ভুল বলছো? এটাই যদি আমি করতাম তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিতে? বলো, চুপ করে আছো কেন? পূজা মা, আজ তোর জন্য এখানকার কর্মচারীরা হরতাল করছে, আর তার উপর তুই ডিভোর্সের কথা বলছিস? এটা ঠিক না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি,
আমি ডিভোর্স চাই, মানে আমার ডিভোর্স চাই। আমি তোমাকে ভালোবাসি আর বিয়েও তোমাকেই করতে চাই। ডিভোর্স দিয়ে দাও ওকে। প্রিয়া, একটু বোঝার চেষ্টা করো। পূজা আমার প্রপার্টির অর্ধেক ভাগের অংশীদার। তুমি আমার জামিন করাতে পারবে? জামিন? তুমি কি বলতে চাইছো? পূজার মৃত্যু। পূজার মৃত্যু? তুমি কি পাগল হলে নাকি? হ্যাঁ, তোমার ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে। যা খুশি করতে পারি আমি। তোমাকে হারাতে চাইনি। বলিদান তো দিতেই হবে, হয় তোমাকে না হলে আমাকে। তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তাহলে ঠিক আছে, আমি তোমার জামিন খুব তাড়াতাড়ি করিয়ে নেব। তাহলে ঠিক আছে, আজকের রাত পূজার শেষ রাত। জামাই আমার, তোমাকে আমি এত কষ্ট করে মরতে দেব না। একটা পেপার তুই সাইন করিয়েছিলি না, এবার আমি একটা পেপার সাইন করাবো। এর মধ্যে একটাই সই চাই তোমার, বলো করবে না? তুইও কিছু বল রে মা। বিবেক, বাচ্চাদের তুমি খুব পছন্দ করতে, তাই না? আরো বল, আরো বল, আরো বল। আর যে বাচ্চা তুমি ভাবছিলে সেই বাচ্চা তো কখনো ছিলই না। ছিলই না। সরকার বলে প্রথম বাচ্চা এখন না, আর দ্বিতীয় বাচ্চা কখনোই না। কখনো না। এই পেটটা আছে না, খুব খারাপ এটা। আর তার চেয়ে বড় এই দুটো। আমি তো আমার প্রপার্টি পেয়ে গেছি। কিন্তু আমি কোথায় পেলাম? শালি তো অর্ধেক বাড়িওয়ালি হয় জিজু। তাহলে আমারও অর্ধেকটা পাওয়া উচিত। হ্যাঁ, পাওয়া উচিত। অবশ্যই। কি ভেবেছি আমি আমার শরীর এমনি তোকে দিয়েছি? চল চুপচাপ এই কাগজে সাইন কর। কর। আরে ও করবে কি করে? ও তো হাত দুটোই বাঁধা। আরে লাইট কে বন্ধ করলো? কি হলো? চলো নিচে নামো, নামো। প্রপার্টির পুরো ভাগ চাই। নিচে নামো, নামো। দিচ্ছি তোদের পুরো প্রপার্টি। চলো। কি বলেছিলাম আমি? তোমাকে দেখতে তো খুব সুন্দর, আবার আচরণটা। কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে তোমার মগজে শেয়ারের চেয়েও বেশি বুদ্ধি রয়েছে। তাও আমি ভাবলাম হয়তো বিয়ের পরে
তুমি বদলে যাবে, কিন্তু অভ্যেস নোংরা খাবার যে, তাই চিন্তাধারাও সেরকম। তুমি সব রকম ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছো। আমি জানতাম তারপরে তোমার বোনের এন্ট্রি হবে। তোমরা দুই বোন মিলে ছেলেদেরকে ফাঁসিয়ে ওদের কাছ থেকে টাকা নিয়ে একদিন আমি তোমার লেখা ডায়েরি পড়তে পারি। ওতেই সব প্ল্যান তোমাদের করে ফেললাম। তখন আমি রাজের সাথে কথা বলে তোমাদের সব খবর নিয়ে নিয়ে যাবে। চলো দাঁড়ান ইন্সপেক্টর বাবু। একটা পুরনো কথা রয়েছে, যে মারে তার চেয়ে বেশি রক্ষাকর্তা বড় হয়। আর এরা যে অপরাধ করেছে সেগুলো আমি ক্ষমা করে দিচ্ছি। থ্যাংক ইউ ইন্সপেক্টর বাবু, আপনি আসতে পারেন। ওকে। পূজা, তুমি আমাকে বিয়ে করেছো, জানি তোমার কাছে সেটা একটা নাটক ছিল, কিন্তু আমি তোমাকে নিজের স্ত্রী ভেবেছি। তোমার বিয়ের অংশটা সেটা তুমি নিশ্চয়ই পেয়ে যাবে। আমাদের দেশে নারীকে দেবী বলা হয়, তাদেরকে মায়ের মতন করে পুজো করা হয়, কিন্তু নারীর এরকম জঘন্য রূপ আমি জীবনে প্রথমবার দেখলাম। আমি নারীদেরকে সর্বোচ্চ স্থান দিয়েছি, সেই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। পূজা, কেন করলে তুমি এসব? আমি তোমাকে সব সব খুশি দিয়েছি, কিন্তু তুমি আমার কাছ থেকে কয়েকটা টাকা পয়সার জন্য আমার সাথে বেইমানি করলে। তোমার টাকা পয়সা চাই তো? শুধু একবার তো আমাকে বলে দেখতে পূজা, শুধুমাত্র একবার। আর শুধু 50 কেন, আমি তোমাকে 100% শেয়ার দিয়ে দিতাম। বাহ বাহ, তোমারও তো তোমার ভাগ চাই, তাই না? বাহ বাহ, অভিনয়টা তুমি দারুণ করেছো। জীবনে কখনো কারোর সাথে এরকম করো না। কত টাকা লাগবে তোমার? হ্যাঁ, আর আপনাকেও বলে হারি, আপনি তো এদের বাবা, আপনার তো এদেরকে ভালো শিক্ষা দেওয়া উচিত ছিল, আর আপনি এদেরকে নরকে ঠেলে দিয়েছেন। এমনটা কেন করলেন? লোভ, লোভ এমন একটা জিনিস যে মানুষকে শয়তান করে দেয়। একটু তাড়াতাড়ি টাকা ইনকামের জন্য আমরা এটাই ভুলে গেছি যে আসল সম্পদ তো মানবিকতা। আজ তোমাকে দেখে আমরা এটাই শিখলাম যে মানুষের সঙ্গে কখনো ছলনা করা উচিত না। আর তুমি আমাদের ক্ষমা করে আমাদের পুনর্জীবন দিয়েছ। আমরা এত কিছু করার পরেও সামলাতে পারলাম না। আমাদের তো অবশ্যই সাজা পাওয়া উচিত ছিল। খুব দরকার আমাদের শাস্তি পাওয়াটা। ঠিক বলেছেন আপনি, শাস্তি তো পাওয়াই উচিত। এখন আপনারা সবাই এখানেই থেকে এই কোম্পানির দেখাশোনা করবে, আর আর আমরা সবাই এই কোম্পানিকে আরো বড় করে তুলবে। তুমি ক্ষমা করে দেবে, কিন্তু আমরা কি নিজেদের ক্ষমা করতে পারবো? আমরা কি ওদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো? আমাদের ক্ষমা করে দাও জিজু, আমাদের ক্ষমা করে দাও। পূজা, প্রিয়া, ওঠো। পাগলি, তুমি কোনো অন্যায় করোনি, তোমার চোখ খুলে গেছে, এটাই যথেষ্ট। থ্যাংক ইউ জিজু।